যাদের রিচ এঙ্গেজমেন্ট একদমই ডাউন হয়ে গেছে তাদেরকে একটা ছোট্ট একটা টিপস দিব। তো যদি সেই টিপস অনুযায়ী চলতে পারো তাহলে দেখবা ভালোই একটা সুন্দর একটা রিচ বাড়বে, একটু এঙ্গেজমেন্ট বাড়বে, ভিউ বাড়বে। এখন দেখবা বড় বড় পেজও কিন্তু এখন ওইভাবে আর রিচ এঙ্গেজমেন্ট ভিউ এগুলো ওই রকম আর নাই, কেননা ফেসবুক নিজে থেকেই কিন্তু এগুলো কমিয়ে দিয়েছে। আরেকটা কথা, রমজান মাসে কিন্তু এমনিতে ভিউ কম হয়। তুমি দেখবা যতটা কম অ্যাক্টিভ থাকবা বা ঠিকঠাক টাইমে পোস্ট করতে পারবা না, তত তোমার কিন্তু সব দিকে ডাউন হয়ে যাবে। সেজন্য মন খারাপ করার কিছুই নেই। এই একটা মাস কোনো রকম যদি পার হয়, দেখবা তার পরের মাসে তুমি রেগুলার কাজ করলে তোমার ফেসবুকটা আবার উঠে দাঁড়াবে। আচ্ছা যাই হোক, আমি কিন্তু আজকে রান্না করছি গরুর মাংস, কলিজা, ফ্যাপসা একত্রে করে হাতে মাখিয়ে রান্না করব। আমি কষিয়ে খুব কম রান্না করি, হাতে একবারে যদি মাখিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে যদি আমি এই মাংসটা চুলায় দেই তাহলে কিন্তু ভীষণ মজা হয়। আমি প্রায় এভাবে করে থাকি। তাছাড়া কষিয়ে মাংস আমার ঘরেও খুব কম খায়, ইদারিং আমি এভাবেই বেশি করি, দেখি এভাবেই মজাটা বেশি পাওয়া যায়। এখন গরুর মাংসটা না ফ্রিজে রেখে আর খেতে পারি না, সেই স্বাদটা আর পাওয়া যায় না। টাটকা যে মাংসটা রান্না করে খেলে যে মজাটা লাগে, তুমি ফ্রিজে রাখলে যতই ভালো করে রান্না করো না কেন ওই স্বাদটা আর পাওয়া যায় না। আমি বেশিরভাগ মাংস সব সময়ই, বেশিরভাগ না সব সময় এভাবে রান্না করি। হঠাৎ দেখা যায় কষিয়ে রান্না করি, কিন্তু এটা স্বাদ অন্যরকম। আমি গরুর মাংসতে আলু দিই, কেননা আলু আমার ঘরে খুব চলে, সবাই আলু পছন্দ করে, ছোট বড় সবাই। এই মাংসের আলুটা না সবাই পছন্দ করে, আমি নিজেও পছন্দ করি। তো আমি অল্প দেই না, আমি একটু বেশি করে বাড়িয়েই দেই, যেন সবাই আলুটা যেহেতু পছন্দ করে খেতে পারে। আচ্ছা যাই হোক, তোমাদেরকে যেই টিপসটা দিতে চেয়েছিলাম যে কিভাবে তোমরা এঙ্গেজমেন্ট তারপরে রিচ এগুলো ধরে রাখবে। আসলে এগুলো ধরে রাখার ক্ষেত্রে একটা যেটা কারণ যেটা আমি নিজে বুঝেছি, সেটা হলো আমরা যে সকাল দুপুর এগুলোর যে একটা পোস্ট করি, এগুলো না করে তুমি যদি ভাইরাল টপিক নিয়ে যদি তুমি একটু পোস্ট করো একটা ছবি বা কিছু কথা, তাহলে তুমি দেখবে কি তোমার পেজটা কিন্তু রিচ এঙ্গেজমেন্ট বাড়ছে, ভিউ বাড়ছে। তোমার যদি এটা বিশ্বাস না হয়, তুমি একটা পোস্ট করে তুমি ইনসাইড যেটা আছে ওইখানে চেক করবা, দেখবা তোমার অন্যান্য পোস্টের তুলনায় তোমার এটার মধ্যে কিন্তু রিচ বেড়ে গেছে। আমি আগে এটা বুঝতাম না, আমি ইদারিং দুই একটা টপিক নিয়ে দেখি কথা বলে তো ভালোই রিচ এঙ্গেজমেন্টটা ভালোই বাড়ছে। আর একটা জিনিস দেখবা, বড় বড় পেজ ওনারাও কিন্তু বিভিন্ন টপিকে কথা বলে থাকে। কেন বলে জানো? ওনাদের পেজটার রিচ বাড়ানোর জন্য, ভিউ বাড়ানোর জন্য, পেজের গতিটা ভালো রাখার জন্য। দেখবা আমাদের কিন্তু এখানে অফার আসছে যে 50,000 রিচে তোমার $50 দিবে, কিন্তু এই 50,000 রিচে কিন্তু তোমার ভাইরাল টপিক নিয়ে কথা বলতে হবে, ওটা কিন্তু ওইখানেও বলে দিছে। সেজন্য তোমার অবশ্যই কিন্তু এটা করতে হবে। আমার রান্নাটা কেমন হলো সবাই বলবা। আর আমি কিন্তু রসুন দিয়েছি, রসুন দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে।